আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি সকালের গরমাগরম এক কাপ চা দিয়ে। অনেক মানুষ আছে যাদের কিনা চা ছাড়া দিনটা শুরু হয় না। আমার পরিবারের মানুষগুলো সেই রকমেরই। তো যাই হোক, চা খাওয়া শেষ করে আমি নেমে পড়েছি আমার শর্ট ভিডিও শ্যুট করার জন্য। যেহেতু আমার শর্ট ভিডিওগুলো বাচ্চারা বেশি পছন্দ করে, তাই আমি সর্বদা চেষ্টা করি আমার ব্যাকগ্রাউন্ডটা কালারফুল রাখার জন্য। এর জন্য হরেক রকমের জিনিস আমি আমার ব্যাকগ্রাউন্ডে ইউজ করে থাকি, যাতে বাচ্চারা ব্যাকগ্রাউন্ডের জন্য হলেও আমার ভিডিওটা একটু দেখে আর কি। সাবস্ক্রাইবারদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর পর রান্নাঘরে উকি দিয়ে দেখি ওমা, আম্মু তো বিরিয়ানি বানাচ্ছে। আমি তো অনেক খুশি হয়ে গেছি। তো সাথে সাথে গিয়ে আম্মুকে টুকটাক হেল্প করে দিচ্ছিলাম, যেমন আলু ফ্রাই করা, তারপর হচ্ছে বেরেস্তা বানানো। আলুগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল। আমার তো বিরিয়ানিতে মাংসের চেয়ে বেশি আলুটাই বেশি পছন্দ। বিরিয়ানি আমার পরিবারের সদস্যদের সবচেয়ে বেশি পছন্দের, এবং বিরিয়ানির আলুটা আমরা অনেক পছন্দ করি। এর জন্য আম্মু অলওয়েজ চেষ্টা করে বড় বড় আলুর টুকরো দেওয়ার। বিরিয়ানির আলুগুলোকে দেখে আমার ছোট বোনের ছোটবেলার ড্রিমের কথা মনে পড়ে গেল। যদিও আমার ছোট বোন এখন ক্লাস 8-এ পড়ে, কিন্তু যখন সে নার্সারিতে পড়তো, তখন তার এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য ছিল সে আলু ব্যবসায়ী হবে। হ্যাঁ, সে আলু বিক্রি করবে যাতে সে বেশি বেশি আলু খেতে পারে। চাল, মাংস, আলু সবকিছু যখন সেদ্ধ হয়ে যাবে, অর্থাৎ 70% এর মতো রান্না হয়ে যাবে, তারপর সবগুলো একসাথে মিশিয়ে উপরে বেরেস্তা ছিটিয়ে দমে দেওয়া হবে, যতক্ষণ না এই এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। পানি শুকিয়ে গেলে আমাদের গরমাগরম বিরিয়ানি রেডি। এবং এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আমি তো অধীর আগ্রহে বসে আছি, কেননা আমার কিছুক্ষণ পরে এক্সাম আছে। তো আমার যদি পেট ফুল থাকে, আমার মাথাও ফুল থাকবে, আমার খাতাও ফুল থাকবে, অর্থাৎ পেট শান্তি তো জগৎ শান্তি। তারপর আম্মু আমাদের সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল। আমি তাড়াতাড়ি আমার প্লেট নিয়ে বসে গিয়েছি, কারণ বিরিয়ানি নিয়ে লেট করা চলবে না। সাথে সালাদের আইটেম নিচ্ছিলাম, তো এই সালাদ দেখে আমার স্কুল লাইফের একটা কথা মনে পড়ে যায়। একদিন পড়াচ্ছিল টিচার গার্হস্থ্য বিজ্ঞানে, সেখানে বলা ছিল যে কুচো সালাদ না করে যদি টুকরো টুকরো শসা টমেটো টুকরো টুকরো করে কাটা হয়, তাহলে সময় এবং শ্রম কম অপচয় হবে। তখন টিচার বলতেছিল যে যতই বলুক যে হ্যাঁ, সময় এবং শ্রম অপচয় কম হবে, কিন্তু কুচো সালাতের যে মজা বিরিয়ানির সাথে, এটা সেই টুকরো সালাতে পাওয়া যায় না। এবং যখনই আমি সালাটের দিকে দেখি এরকম টুকরো সালাদ, আমার টিচারের কথাটা প্রায় মনে পড়ে। তারপর যখন বের হচ্ছিলাম, হঠাৎ এক বিড়াল মহাশয়ের সাথে দেখা হলো। সে আমার দিকে তাকালো। এরপর যখন তাকে আমি হাই দিলাম, সে ভাব দেখিয়ে আবার ঘুমিয়ে পড়ল। ব্যাপার না, মনে হয় ছেলে বিড়ালের জন্য একটু ভাব বেশি। আচ্ছা, যাই হোক, এরপর পড়া রিভিশন দিতে দিতে আমার একটা বিল্ডিংয়ের ছাদের উপরে নজর গেল। ছাদ ভর্তি গাছ। ব্যাপারটা আমার কাছে চমৎকার লাগলো, কেননা আশেপাশের ছাদগুলো, পাশে একটা ছাদ আছে পুরো খালি, কিন্তু এই ছাদে গাছপালার অভাব না, বোঝা যায় এই বিল্ডিংয়ের মানুষ রুচিশীল। আহা! আমার যদি এমন একটা ছাদ থাকতো, তাহলে তো আমি ঘরবাড়ি ছেড়ে এই ছাদেই বসে থাকতাম। গাছপালার মাঝে থাকার যে শান্তি, সেটা কি আর অন্য কিছুতে পাবো? মনে হয় না। তারপর চলে গেলাম এক্সাম দিতে। এক্সামে তো আর ক্লিপ নিতে পারবো না। তো এক্সাম শেষ করে ব্যাগপত্র গুছিয়ে তৈরি হচ্ছি বিশ্ব জয় করার জন্য, মানে বিশ্বযুদ্ধ করার জন্য। কেননা লোকাল বাস ধরতে হবে। আর এখানে ঢাকা শহরে লোকাল বাসে ওঠা আর যুদ্ধ করা প্রায় সেম। পথের মাঝে বিড়ালটাকে দেখে একটু দাঁড়ালাম, কিন্তু বিড়াল মহাশয় দাঁড়ালেন না। হেঁটে হেঁটে চলে গেলেন। যদিও উনি মহাশয় না, উনি হচ্ছে বিড়াল ছানা, ছোট্ট বিড়াল বাবু। তো যাই হোক, বাসায় এসে দেখে আম্মু বন বানানোর প্রিপারেশন নিচ্ছে। আসলে আম্মু না, বানাবে আমার বড় বোন। আম্মু তাকে গাইড করছে কিভাবে কতটুকু দিতে হবে, কিভাবে ময়ান দিতে হবে, কিভাবে ভালোভাবে ডোটা হবে, তার সব কিছু ইনস্ট্রাকশন আম্মু দিচ্ছে। কেননা আম্মু এসব ভালো পারে তাই। ময়ানের উপরেই মূলত নির্ভর করে একটা বন্ডটি কতটা সুন্দর সফট হবে। এখানে সুন্দরভাবে ময়ান দেওয়া হচ্ছে, এবং সবকিছু মিক্স করার পূর্বে অল্প তেল দেওয়া হয়েছিল, এবং মিক্স করার সময় আরও এক্সট্রা কিছু তেল দেওয়া হচ্ছে, কারণ তেলটা এবং চিনিটা যদি ভালো করে না পড়ে, তাহলে বনটা ভালো হবে না। আর একটা বন হওয়ার জন্য অবশ্যই এখানে ইস্ট ব্যবহার করতে হয়, আর ইস্টটা যদি ফ্রেশ হয়, তাহলে এটা ভালোভাবে অ্যাক্টিভ হয়। যদি এটা ফ্রিজে রাখা হয়, তাহলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এজন্য ইস্টটা সবসময় হচ্ছে নরমাল টেম্পারেচারে রাখতে হয়। তারপর আম্মু ছোট ছোট লেচি কেটে বনের শেপ দিয়ে একটা ট্রেতে সাজিয়ে রাখতেছে। তো আমাদের বাসায় মেম্বার হচ্ছে 7 জন, আর ট্রেতে সুন্দরভাবে 7টা বনও শেপ হয়ে গেছে, এবং বেক খাওয়ার পর দে আর লুকিং লাইক আ ফ্লাওয়ার, একটা ফুলের মতন লাগতেছিল। এবং আজকের বনের কালারটা অনেক কিউট হয়েছে, হালকা ব্রাউন, নিচে দিয়ে সাইড দিয়ে সাদা, আর উপর দিয়ে হালকা ব্রাউন। অনেক কিউট হয়েছে বনটা। তো এই ছিল আজকের একটা সাদামাটা ভ্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টাটা, বাই বাই।